আমরা সপরিবারে থাইল্যান্ড যাচ্ছি ঘুরতে। আমাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন, আশীর্বাদ করবেন। আমরা বাসা থেকে বের হয়ে চলে গেলাম ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে। বিমানবন্দরে নেমে কাগজপত্র আমরা সব কিছু ঠিকঠাক করে গেট দিয়ে ঢুকে পড়লাম ভিতরে। এখন আমরা বোর্ডিং পাসের জন্য যাচ্ছি। বোর্ডিং পাস নিয়ে তারপরে আমরা ইমিগ্রেশন চেকিং করে আমরা ঢুকে যাব ভিতরে। আমাদের ফ্লাইট সকাল 10টায়। বাংলাদেশ বিমানের বোর্ডিং পাশে বিশাল বড় লম্বা লাইন, আমরাও ওয়েট করতেছি। বাট বাংলাদেশ বিমানের কিন্তু এর আগের রেকর্ড রয়েছে আমি পেয়েছি বেশ কয়েকবার অনেক ঢিলে হয় বাংলাদেশ বিমান, নির্ধারিত সময়ে ছাড়ে না। এবারও ঠিক তাই হলো। পূর্বের মতো আমার অভিজ্ঞতার যে বিমান সকাল 10টার সময় ছাড়ার কথা বাংলাদেশ বিমান, সেটি এখন ছাড়বে বিকেল 4টায়, অর্থাৎ 6 ঘন্টা ঢিলে। তাই বিমান থেকে আমাদেরকে দুপুরে লাঞ্চ করিয়েছে। কি করব, 6 ঘন্টা বিমানবন্দরের ভিতরেই ছিলাম। আমরা ঠিক বিকেলে আবার অ্যানাউন্স করলো মাইকে যে 3টার সময় বোর্ডিং শুরু হলো বিমানে। তাই আমরা যাচ্ছি। বোর্ডিং ব্রিজ দিয়ে বিমানে ওঠার এবার হয়তো জায়গায় পায়নি বিমানটি, তাই বাসে করে আমাদেরকে পার্কিংয়ে নিয়ে যাচ্ছে বাংলাদেশ বিমানের 737 বিমানে। এই যে বিমানটি এখানে পার্কিং করা আছে, এই বিমানটিতে আমাদেরকে বাসে করে নিয়ে যাচ্ছে নির্ধারিত রাস্তা ধরে। তো ওখানে নিয়ে আমাদেরকে নামিয়ে দিবে বাস থেকে, তারপরে আমরা এক এক করে বিমানে উঠব। বাংলাদেশ বিমানের এই বিমানটি অনেক বড় বিমান, বোয়িং 737। আপনারা যারা যাতায়াত করেন দেশের বাইরে তারা অবশ্যই বিমানটি চিনেন। বাংলাদেশের সর্বোচ্চ বড় বিমান হচ্ছে বোয়িং 787, তারপরেই তার থেকে একটু ছোট 737, তারপর আরও আস্তে আস্তে বোয়িংয়ের অনেক ছোট বিমান রয়েছে। আমরা এগিয়ে যাচ্ছি বিমানের দিকে। এই তো নেমে পড়েছি, আমরা একটু ফটো সেশন করে নিলাম। আমার সন্তানেরা সবাই একাধিকবার বিমানে উঠেছে, দেশের বিভিন্ন জায়গায় গিয়েছে, দেশের বাইরে অনেক দেশে গিয়েছে, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্ডিয়া, নেপাল, বাংলাদেশের কক্সবাজার, সিলেট অনেকবার গিয়েছে, যশোর বিমানে করে গিয়েছে। যে এখন আমরা সবাই এক এক করে উপরে উঠছি ফটো সেশন শেষে। এই তো বিমান ছেড়ে দিয়েছে, আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে রানওয়েতে। রানওয়েটা আমাদের উত্তরায়, আমাদের বাসা যেদিকে সেই দিক থেকে রানওয়েটা ওই দিক থেকে বিমানটি ঘুরে দেন তারপরে উপরে আকাশে উঠবে। আমরা এই তো সবাই আছি বিমানের মধ্যে, সবাই খুব এনজয় করতেছি। আমরা থাইল্যান্ড যাব ঘুরতে, খুবই একটি আনন্দের সংবাদ, আমাদের জন্য আনন্দের দিন। আমরা ঘুরতে খুব ভালোবাসি এবং পছন্দ করি। বিমান এই তো উঠে যাচ্ছে আস্তে আস্তে উপরে, রানওয়ে থেকে উঠে গেছে। আমরা সত্যি আনন্দ পাচ্ছি, আনন্দ উপভোগ করছি। সবাই জানালা দিয়ে আকাশটাকে দেখছে, বিমানটা আস্তে আস্তে উপরের দিকে উঠে যাচ্ছে, খুব সুন্দর। ইতিমধ্যে আমাদেরকে সন্ধ্যার নাস্তাও দিয়ে দিল। সন্ধ্যার নাস্তা হেভি খাবার অনেক কিছু দিয়েছে। আমরা সবাই এখন বিমানের মধ্যে বিমানের খাবার খাবো। যেহেতু বাংলাদেশ বিমান, তাই অবশ্যই বাঙালিদের উপযোগী খাবারটাই আমরা পাবো আশা করছি। এখনও খুলিনি প্যাকেট, দেখি কি দিয়েছে। আবার কয়েক ধরনের খাবার থাকে, যে যেটা খায়, আমিষ, তারপরে আমিষ ছাড়া যারা খায়, সব ধরনের খাবারই রয়েছে এখানে। বেশ ভালো খাবার দিয়েছে। বিমানের চড়া উপভোগ করছি আর সন্ধ্যার নাস্তা আমরা খাচ্ছি। খুব সুস্বাদু, অনেক ভালো খাবার দিয়েছে। এবার আস্তে আস্তে বিমানটি অনেক উপরে উঠে গেল, যে ছোট্ট করে দেখা যাচ্ছে। আমরা নাস্তা খাওয়ার পরে চা কফিও খেলাম। যেহেতু দূরত্ব খুব অল্প, খুব একটা বেশি সময় লাগে না, তাই আমরা ঘুমাতে পারিনি, জেগে থেকেই আমরা এনজয় করেছি। বলতে বলতে কিন্তু বিমান থাইল্যান্ডের আকাশের দিকে এগিয়ে যাচ্ছে। এই তো বিমানের ক্রুরা মাইকে ঘোষণা করছে এটি থাইল্যান্ডের আকাশ। আমরা ইতিমধ্যে থাইল্যান্ডের আকাশে চলে এসেছি।
ওয়াও, থাইল্যান্ডের আকাশটা চমৎকার, দেখুন অসাধারণ দৃশ্য। থাইল্যান্ডের আকাশ সীমার মধ্যে আমরা এখন আছি। আমার ছোট্ট মেয়ে তনুশ্রী তো খুব এনজয় করছে। ও কিন্তু কখনো ভয় পায়নি, ভয় পায় না, খুব আনন্দ করছে বিমানে উঠে এবং নিজে নিজে গান গায়। আপনারা ওর ভিডিও দেখেছেন, সে আমরা ঘুমাচ্ছি চোখ বুজে আছি, সে কিন্তু নিজে নিজেই নিজের আনন্দে মনের আনন্দে গান গেয়ে বেড়ায়। খুব ভালো লাগে আমাদের। বলতে বলতে থাইল্যান্ডের বিমানবন্দরে এসে পৌঁছে গেছি। আমাদেরকে বাংলাদেশ বিমানের পক্ষ থেকে থ্যাংক ইউ জানিয়ে দিল, অ্যানাউন্স করে বলেছে এবং স্ক্রিনে দেখালো। এই তো আমরা সবাই আছি, এখন বের হওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছি। আমরা আস্তে আস্তে বিমান থেকে বের হচ্ছি। এই তো বোর্ডিং ব্রিজের মধ্যে চলে এসেছি। বোর্ডিং ব্রিজ থেকে আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি থাইল্যান্ডের ইমিগ্রেশন পার হওয়ার জন্য, থাইল্যান্ডের বিমানবন্দরের ভিতরে। আমরা থাইল্যান্ডের বিমানবন্দরে এসে পড়েছি। এই তো বের হয়ে যাচ্ছি আমরা। আমাদের জন্য নির্ধারিত একটি গাড়ি, হোটেলের ড্রাইভার সহ হোটেলের গাড়ি দাঁড়িয়ে আছে। সেটি আমাদের যেই হোটেলে বুকিং করেছি সেই হোটেল থেকে গাড়িটা পাঠিয়েছে। ওই গাড়িতে করে আমরা নির্ধারিত আমাদের পাতায়ার সেই হোটেলে চলে যাব। আমরা এখন আছি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল বিমানবন্দরে। এই বিমানবন্দর থেকে আস্তে আস্তে আমরা বের হচ্ছি। বের হয়ে আমাদের ওই নির্ধারিত গাড়িতে করে আমরা পাতায় চলে যাব। এখান থেকে যেতে 2 থেকে 2.5 ঘন্টা লাগবে গাড়িতে করে। এই তো বিমানবন্দরে আমরা এখনও আছি। চমৎকার বিমানবন্দরটি, এত সুন্দর। এক এক করে বলতে বলতে কিন্তু আমরা পাতায়াতে আমাদের নির্ধারিত হোটেলে চলে আসলাম। আপনাদের রাস্তার ভিডিওটি দেখাইনি। আমাদের হোটেলটা চমৎকার, আমাদের হোটেলটা খুবই পছন্দ হয়েছে। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। থাইল্যান্ডের আরও অনেক ভিডিও দিব, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে, ভালো থাকবেন।